মনে রেখো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম রাষ্ট্রনায়ক শেখ মুজিব, তার আমলে নবীজিকে গালি দিল দাউদ হায়দার, শয়তান, ভণ্ড, বেয়াদব, বিশ্ব বেয়াদব। কবি দাউদ হায়দার মামুনুল হক সাহেবের বাবা, বাংলাদেশের ইমাম বুখারী, নাম তার আল্লামা আজিজুল হক, ঠিক কিনা বলে? শাইখুল হাদিস আজিজুল হক সাহেব তার উস্তাদ হাফিজ হুজুর দুইজনে স্বাক্ষর করে স্মারকলিপি দিলেন শেখ মুজিবকে, যে দাউদ হায়দার নবীজিকে গালি দিয়েছে, আপনি তার বিচার করেন, ফাঁসি দেন। শেখ মুজিব তার বিচার করে নাই। আসলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের আমলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আহমদ শরীফ বলল, দেয়ার ইজ নো গড, মোহাম্মদ ইজ ব্যাড লিডার। কোন আল্লাহ খোদা নাই, মোহাম্মদ খারাপ নেতা। বিসমিল্লাহর জিয়াউর রহমান যদি অরিজিনাল বিসমিল্লাহ বিশ্বাসী হতেন, আমার আপনার ইমান তো এই, কেউ যদি আমার আপনার সামনে নবীজিকে গালি দেয়, ওর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা ধরে কর? আপনার সামনে কেউ যদি নবীজিকে গালি দেয়, ওর জিহ্বাটা টেনে ছিঁড়তে কারা রাজি? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখা। আর জোরে একটু আল্লাহু আকবার বললেন। আমি তো 26 বছর আগে প্রচুর লোক দেখে গেলাম। 42 বছর আমি মাইকের সামনে ছাত্র জীবন থেকে কথা বলি। আমার মনে পড়ে না গতকালকের প্যান্ডেলটার 4 ভাগের 1 ভাগ আজকে, ওইটা ভরা। আর ছোট্ট একটা প্যান্ডেলে এত অল্প লোক নিয়ে আমি 40 বছরের কোথায় মঞ্চে বসেছি, আমার মনে পড়ে না। এরপরে বাবা যদি একটু আওয়াজ না করেন তাহলে কথা বলা যাবে না, ঠিক কিনা? আওয়াজ এমন দিবেন, হুজুর আমরা অল্প নয়, ফেরেশতা আছে 70,000, আমরাও আছি 70,000, ঠিক কিনা? তবে না কথা বলা যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, জিয়াউর রহমানের আমলে আহমদ শরীফ আল্লাহ খোদা সম্বাদ দিয়ে দিল, জিয়া তার বিচার করেন না। এরপরে আসলেন এরশাদ সাহেব, ওনার আমলে কবির চৌধুরী শামসুর রহমান বলল, ঢাকায় যে ফজরের আজান হয় হাজার হাজার মসজিদে, আমার কাছে কুত্তার ঘেউ ঘেউয়ের মতো লাগে। ফটিকছড়ির মুসলমানরা ফতোয়া দেন, কেউ যদি ফজরের আজানকে কুকুরের ঘেউ ঘেউর সাথে তুলনা করে, সে মুসলমান না কাফের? এই জবান খুলবেন, আওয়াজ দিবেন, মুসলমান না কাফের? এরশাদ তার বিচার করে নাই, আমরা বিচার চেয়েছিলাম। এরপর 1991 সালে লেডিস প্রাইম মিনিস্টার, মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রথম হলো বেগম খালেদা জিয়া। ব্যক্তিগতভাবে মহিলা বড় ভালো মানুষ, বাংলার ঐতিহ্যবাহী ভালো ভদ্র নারী, কোনো সন্দেহ নাই। যেটা ওয়াদা করবে সেটা পালন করে, ছয় সাইড করতে জানে না শেখ হাসিনার মতো। কিন্তু তিনি মহিলা প্রধানমন্ত্রী হইলেন 1991 সালে। আহারে, আল্লাহ বলে ডাকলে তো মোসা গোটা পৃথিবী দিয়ে দিতে মন চাইবে, কিন্তু আল্লাহর ডাক ছাড়া যাবে না, ঠিক কিনা? আর আমরা তো এমন নাফরমান। আহা, কি বলবো বাবা, একদিনই তো আমি 3-4 দিনের তাফসীর মাহফিলের কথাগুলি বলতে পারবো না। শুধু স্মরণ করিয়ে দেই, আল্লাহর এই সৃষ্টিতে যত নিয়ামত সব আমরা ভোগ করি, ঠিক কিনা? এই যে ধর্মপুর, লজ্জা হয় না তোমার খালি মাথায় চলতে? লজ্জা হয় না তোমার নামাজ বাদ দিতে? তুমি কলাটা খাও দোকান থেকে কিনে, ছাগলটা ফেল করে তাকিয়ে থাকে, কালকে পরীক্ষা করে দেখবা কলার আসল মজাটা তুমি খাইলা। পাকা কলা, সাগর কলা, সবরি কলা, কত মজা। পাশে দাঁড়িয়ে থাকা ছাগলটা ফেল করে দেখে, যেই কলার খোসাটা মাটিতে ফেলে দিবে, দেখবা কালকে ছাগলটা জিব্বা দিয়া কলার খোসাটা পেঁচ দিয়ে খায়, আর পিছনে তার লেজটা নাড়ায় আর বারবার বাড়ি দেয়, আর বলে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তুমি শিং মাছ, কই মাছ, দেশি মাছের আসল মজা খাও, কাঁটাটা ফেলে দাও, কালকে দেখবে বিড়ালটা সেই কাঁটাটা খায় আর লেজটা উঁচু করে, এই রকম উঁচু করে বুঝাইয়া দেয় আমার আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, আর কোনো মাবুদ নাই। তুমি গোশত খাও, গোশতের হাড় ফেলে দাও, আসল মজা তুমি চোষো। কুত্তাটায় ওই হাড্ডিটাকে, গোশত নাই, কিচ্ছু নাই, সত্য তুমি খেয়ে ফেলছো। জিব্বা দিয়া চাটে আর লেজটা নাড়ায় আর বলে আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর তুমি এমনই নাফরমান, এত নেয়ামত খাও, তারপরও তুমি 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হও না, স্ত্রী পর্দায় থাকে না। তুমি এমন, মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, অজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বললে মিথ্যা বলো, খাইলে হারাম খাও। নেতা হলে শয়তানের চেয়ে বেশি দুর্নীতি করো, সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খাও, ঠিক কিনা বলে? এরপরও তুমি কিভাবে দাবি করো আমি সৃষ্টির শ্রেষ্ঠ? আজকে কোরআনের মাহফিলে তওবা করব, সমস্ত মাখলুক
আল্লাহর ইবাদতে মত্ত একমাত্র নাফরমান মানুষ। আর কালকে একটা জিনিস দেখবেন তো পরীক্ষা করে, ফজরের রক্ত যখন হয় আজান না, বাংলাদেশের মুয়াজ্জিনরা কেউ ফজর রক্ত আসা মাত্র আজান দিতে পারে না, সব গাফেল, ঘুমায়, ইমাম ঘুমায়, মুয়াজ্জিন ঘুমায়। জামাতের 10-15-20 মিনিট আগে আজান দিয়ে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে কোন রকম জামাতে নামাজ পড়ে। অথচ হক আর উচিত ছিল যখনই ফজর রক্ত হয় সুবহে সাদেক শুরু হয়ে যায়, রাতের অন্ধকার শেষ হয়ে একবার রক্ত আসা মাত্রই সমস্ত মসজিদের মুয়াজ্জিনরা বলে উঠবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৌদি আরবে মক্কা মদিনায় গেলে দেখবেন রক্ত আসা মাত্র ফজরের আজান, ঠিক কিনা জোরে দেখবেন। আগামীকাল পরে এই যে মেনাবাজি বাবারা, বেপরদা মা বোনেরা, 100 বছর কোরআনের মাহফিল করলে আর শুনলে কোনো লাভ হবে না যদি আমরা ব্যক্তি জীবন, পরিবার জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে এই কোরআন বাস্তবায়ন করতে না পারি, ঠিক কিনা বল। আগামীকাল সকালবেলা দেখবেন, সকাল মানে ভোর রাত্রে, চেয়ারম্যান ঘুমায়, মেম্বার ঘুমায়, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, প্রধানমন্ত্রী, পীর, ফকির, কেবলা, বাংলাদেশে যে কত জাতির পীর, হক্কানি পীর খুঁজে পাওয়াই মুশকিল, ঠিক কিনা। মাথায় জট, গায়ে সালার শট, হাতে ভিক্ষার পট, এটাও পীর, ঠিক কিনা। চুল কাটে না 6 বছর ধরে, মুছ কাটে না 9 বছর ধরে, সেটাও দয়াল বাবা, কেবলা বাবা, খাজা বাবা, কি বলেন ঠিক না। আল্লাহ কতগুলি রাষ্ট্র আমাকে দেখার তৌফিক দিয়েছেন পৃথিবীর। বাংলাদেশের লোকের মধ্যে তো ব্যাকল, এত আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জে আলু ক্ষেতের বলদ, মানে আলু ক্ষেত চাষ করেই বলদ। পীর কারে মানতে হবে সেটাও বুঝে না। গাছতলায়, বট গাছতলায় বসে লাল শালু পেছানো, মোষ লম্বা, ডাল দিয়ে ভাত খাইলে মনে হয় যেন ড্রেন পরিষ্কার করে আসছে, ঠিক কিনা। আর মোষ এত লম্বা হইয়া ভিতরে ঢুইকা দাঁতের গোড়ায় পেঁচাইছে, লাউ গাছের লতার মতো পেঁচাইছে, ঠিক কিনা। এটারে দেয় দয়াল বাবা, কেবলা বাবা, 12 বছর বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা হয় না, বাবা তোমার মাজারে ছাগল দেব, বকরি দেব, একটা ছেলে দিয়া দাও বাবা। ওই ভণ্ডের কাছে ছেলে মেয়ে চাইতে দেরি হয়, তুমি মুশরিক বেঈমান হতে আর দেরি হয় না, ঠিক কিনা ভাই। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? একটু জবান খুলে বলা যাবে না? ছেলে মেয়ের মালিক দেওয়া কে? আল্লাহ পাক সূরা ফাতিহায় শিক্ষা দিয়েছেন। গন্ডমূর্খ হলেও কোরআন জানো না, সূরা ফাতিহাটা তো জানো, প্রত্যেক রাকাত নামাজে লাগে, ঠিক কিনা। এই সূরা ফাতিহাই তো শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, বান্দা বলো হে প্রভু, এ গোলাম, এ চাকর, এ দাস, শুধু তোমারই ইবাদত করি, ঠিক কিনা। ও ইয়্যাকা নাস্তাঈন, আর শুধু তোমারই কাছে সাহায্য কামনা করি। কিন্তু বাংলাদেশের লোকেরা সলাতুল হাজত পড়ে বিপদে বলে আল্লাহর কাছে, বিপদে পড়লেই মাজারে দৌড়াদৌড়ি শুরু করে, ঠিক কিনা। এমন ব্যাকল মুসলমান কিভাবে হতে পারে? আল্লাহর বাদ দিয়ে মাজারের কাছে চায়। মাজারওয়ালার কি আছে? যদি সে হক্কানি আল্লাহর ওলি হয়, এই আকীদা যদি তোমার না থাকে, তুমি হক্কানি আল্লাহর ওলি, আসলেই আল্লাহর ওলি, কোনো ভণ্ড না। বাংলাদেশের মাজারগুলি 99টা ভণ্ড, শয়তান, বাটপারের মাজার, ঠিক কিনা। হক্কানি ওলিরও যদি মাজার হয় যে উনি আসলে আল্লাহর ওলি ছিলেন, তুমি তার কবরের পাশে যায় যদি এই কথা ভাবো যে আমার হুজুর আমার গুনাহ মাফ করবেন, আমার ছেলে দিয়ে দিবেন, আমার মুসিবতটা দূর করে দিবেন, সঙ্গে সঙ্গে তুমি মুশরিক আর কাফের হয়ে যাবে, ঠিক কিনা। এসব দেওয়ার ক্ষমতা কার? এই জবান খুলে বলবেন কার? আল্লাহ বলতে ভয় পান? একবার আল্লাহ বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, 400 নেকি আপনার আমলে জমা হয়ে যাবে। যিনি এই জমিনে বসে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আওয়াজ দেয়, শুধু 400 নেকি হয় না, আপনার নামে আল্লাহর বেহেশতের ভূমিতে একটা গাছ তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সেই বৃক্ষ গাছ জান্নাতের এত বিশাল জায়গা প্রসারিত হয়। একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, ঘোড়া দুর্বল হয়ে যাবে, 100 বছর পার হয়ে যাবে। এ আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ বলে যে গাছ তোমার নামে বেহেশতে হয়েছে, ওই গাছের ছায়া শেষ হবে না। এবার কি সুবহানাল্লাহ বলতে মনে চায় না? একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি কবুল কর। রুহানি একটা ফজিলত হলো, আল্লাহর এই জমিনে বসে আল্লাহর কোন বান্দা যদি কয় আল্লাহ, মোহাব্বতের ডাক যদি হয়, লম্বা প্রিয় ডাক, মুখটা হা হয়, মুখটা খালি হয়, ফাঁকা হয়, ঠিক কিনা।
জানেন এতে কি পান আপনি? এই যে ধর্মপুর, আসমানের মালিক সঙ্গে সঙ্গে ডাক দেয় বলে, ফেরেশতারা, এই যে আলামিন জনকল্যাণ সংস্থা যে ওরা একটা মাহফিল করে ধর্মপুরে, তাফসীর মাহফিল 2 দিনের, তাদের মানুষগুলি হঠাৎ করে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে মুখটা হাঁ করেছে। ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ আমরা তো দাঁড়ায় থেকেই দেখলাম আপনার বান্দারা আল্লাহ বলে মুখটা হাঁ করেছে। আল্লাহ বলে, ফেরেশতারা, আমার যে বান্দা আমারে মহাব্বত করে আল্লাহ বলে মুখটা হাঁ করেছে, এই মুখটা যদি খালি ফিরাইয়া দেই আমি আল্লাহর ইজ্জত থাকে না। কি দিবেন? ফেরেশতারা বলে, আল্লাহ বলে, যাও যারা আল্লাহ আরে আল্লাহ বলে মুখটা হাঁ করেছে ওদের ওই খালি মুখটা আমার মারেফাতের নূর দিয়া ভরে দাও। আল্লাহ আল্লাহ মিকুনাদের শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদের হাজারো হাজার, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह जपने वाला बना दो, अश्क मौला क्या मजा है, मेरे दिल में लगा दो, दिलाता के दरीखा के मजाजी कुनी मानिन तिफलाने खा के बाजीद, कुनी मानेन तिफलाने खा के बाजी, कीमत हर चीजेरा दाने को चीज, कीमत खुद रानादानी अहमों के साइल काये, तो जवाब हर सवाल, मुश्किल तो हल सवा देबे किलो कल मियाने शेके माशिक किरम जी किरामिन कातिबिन राहम खबर नीज। শুনো, ভালো করে শুনো, আল্লাহর সাথে যদি প্রেম লাগাতে পারো, এই কোরআন মেনে চলতে চলতে গভীর রাতে তাহাজ্জুদে সেজদায় যখন পড়ে তুমি আমার মাওলা কই খুঁজতে থাকো, ফেরেশতাদের রাডার থেকে তুমি হারিয়ে যাও। 1 ঘন্টা তাহাজ্জুদ আর সেজদা, বান্দা কি করতেছে 2 কাদের ফেরেশতারও খবর থাকে না। কিয়ামত কায়েম হবে, তোমার আমলনামা ফেরেশতারা আল্লাহর সামনে হাজির করবে। আল্লাহ বলবে, ফেরেশতারা 8 নভেম্বর, আজকে কি বার? শনিবার, ফটিকছড়ি ধর্মপুরের আলামিন জনকল্যাণের তাফসীর মাহফিলে বয়ান শুনে বাড়িতে যায়া রাত 3:30 থেকে 4:30 আমার বান্দায় কি করেছে তা যে কিছুই লেখা নেই আমলনামায়, একদম হোয়াইট পাতাটা। তোমাদের ডিউটি কি? গুনাহ করলে গুনাহ লিখবা, নেক কাজ করলে নেক লিখবা, ঠিক কিনা? তো আমার বান্দার তেমন মুহূর্ত যাবেই না, গুনাহও না সওয়াবও না, তো এই জায়গাটা ফাঁকা কেন? জবাব দাও। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ফেরেশতারা বলবে, আল্লাহ দেখেন রাতে আপনার বান্দা ঘুমিয়েছে, ঘুম থেকে আস্তে করে উঠলো, বাথরুমের সিটকারিটা দরজাটা খুললো, বাথরুমে প্রবেশ করে তার হাজত সেরে অজু করে বের হচ্ছে। এই যে দেখেন ছবি সহ আমরা আমলনামায়, এই যে আল্লাহ দেখেন আপনার বান্দা বের হইতেছে, অজুর পানি ঝরতেছে, হাত মুখ মুছে জায়নামাজটা বিছায়া আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বেঁধেছে, আপনার বান্দা আমাদের রাডার থেকে হারিয়ে গেছে, আর দেখতে পাই না। আল্লাহ আমরা তো ফেরেশতা ক্ষমতা আপনি দিয়েছেন, যে আমাদের রাডার থেকে হারিয়ে গেল, আমরা বেহেশত দোজখ জান্নাত জাহান্নাম আসমান জমিন সব তন্ন তন্ন করে খুঁজেছি, কোথায় আপনার বান্দারে পাওয়া গেল না। হঠাৎ করে ফজরের আজান হয়ে গেলে আবার তাকায় দেখি জায়নামাজে বসে আছে। আল্লাহু আকবার। আল্লাহ যেটা শক্তি আমাদের নাই, ওই 1 ঘন্টা যে আপনার বান্দা কোথায় গেল এই দেখার ক্ষমতা তো আমাদের নাই, আমাদেরকে প্রশ্ন করে কি হবে? আল্লাহ তখন মুস্কি হেসে বলবেন, ফেরেশতারা ওই 1 ঘন্টা তাহাজ্জুদের সেজদার প্রেমে আমার বান্দা আমার নিজের প্রেমের চাদরের নিচে লুকায় ছিল। আল্লাহু আকবার। এটাকেই তরিকার ভাষায় বলে মিয়ানে আশিকে মাশিকে কিরাম জিস, মিয়ানে আশিকে মাশিকে কিরাম জিস,
কেরামিন কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহর বান্দা যদি আল্লাহকে ডাকতে ডাকতে কোন হক্কানি আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে জিকির করতে করতে আল্লাহ আল্লাহ বলতে বলতে এমন উচ্চ মাকামে পৌঁছে যায়, দুই কাদের ফেরেশতারও খবর থাকে না আল্লাহ আর বান্দায় কি করে। সুবহানাল্লাহ। মাঝখানে কিছু তরিকার কথা এই জন্য বললাম যেন আপনাদের অন্তরে কোরআন বসে যায়। আমি দ্বিতীয় পরীক্ষাটা এখনো করি নাই, সেজন্য কিছু কথা তো মাগনাই শুনে ফেললেন, তা না হলে তো আমার প্রতি আমি কারো চাকরি করি না। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করি যখন জেল খেটে আপোষ করি নাই, কি পাইতা তোমরা? শেখ হাসিনা 6 কোটি টাকা দামের গাড়ি আমাকে মামুনুল হক আমাদেরকে দিতে চেয়েছে, তার সমান দামের গাড়ি দেবে, 200 কোটি করে টাকা দেবে, যার যার জামিয়া বানায়া বিশাল বড় হুজুর সেজে চলে, শুধু শেখ হাসিনার সাথে একটু আপোষ করে চলবেন। মূর্তি বানায় বানাক, আকাম কুকাম করে করুক, আপনারা কিছু বলবেন না। যদি আপোষ করে নিতাম তোমাদের আজাদি বাজারে আল্লাহু আকবার এই বিমানে চট্টগ্রামে এসে আবার গাড়িতে আসা লাগতো, ডাইরেক্ট হেলিকপ্টার নিয়ে নামতে পারতাম, ঠিক কিনা? দেখলাম যদি শেখ হাসিনার প্রস্তাব গ্রহণ করে দুনিয়ার এই টাকা আর গাড়ি আর মর্যাদা গ্রহণ করি, মদিনাওয়ালার খাতা থেকে নাম কাটা যাবে উম্মতের খাতা থেকে, ঠিক কিনা? আর এগুলো যদি গ্রহণ না করে সরকারের সাথে আমরা প্রতিপক্ষ দাঁড়িয়ে যে জানতাম হযরত ইউসুফ নবী যে কষ্ট জেলখানায় করেছেন সে কষ্ট আমাদেরকে দিবে, ঠিক কিনা? তাই হলো আমরা তার প্রস্তাব মানলাম না, মূর্তির বিরুদ্ধে বলেই গেলাম। আমাদেরকে কেন্দ্রীয় কারাগার থেকে শাস্তির জায়গা কাশিমপুর কারাগারে পাঠায়া এমন জুলুম অত্যাচার আর মানসিক টর্চার ওলামায়ে কেরামকে করেছে। সেজন্যই তো জেল থেকে বের হয়ে আমি বলেছিলাম শেখ হাসিনাকে 2টি কথা। একটা বলেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আপনি খালেদা জিয়ার চিকিৎসা না দিয়ে মেরে ফেলতে পারবেন, তারেক জিয়ার কোমর ভঙ্গে বিদেশি মেরে ফেলতে পারবেন, কিন্তু 5টা জেলখানায় রাত 3টার পরে আল্লাহওয়ালা আলেমদের যে চোখের পানি আমি তাহাজ্জুদে দেখেছি, ওই চোখের পানি আর তাহাজ্জুদের সেজদার মোকাবেলা আপনি করতে পারবেন না, ঠিক কিনা? আমি বলেছিলাম 2.5 বছরে জেলখানায়, 1.5 বছর কেউ থেকেছেন, কেউ 1 বছর, আমরা শেষে 3-4 জন 2.5-3 বছর, সবচেয়ে বেশি শাস্তি আমাদেরকে দিয়েছে সে। আমি তারপরে কে যেন মামুনুল হক সাহেব, এরপর রফিকুল ইসলাম মাদানী, এরকম কয়েকজনকে তারা অকথ্য কষ্ট নির্যাতন, শেষ পর্যন্ত শুনলাম আমরা কয়েকজন আছি সাইদি সাহেবকে মেরে ফেলার পরে আমাদের সামনে তো নিয়ে গেল, ওই যে 6 তলা থেকে দেখতেছি কাশিমপুর কারাগারে ওনাকে গাড়িতে উঠাইতেছেন, উনি কুন্দল করেন, সাইদি সাহেব কুন্দলের নেতা ছিল, আমার দেখার দরকার নাই, আমি দেখবো সে কোরআনের পাখি ছিল, ঠিক কিনা? জোরে এখন খবর রাখো বাংলাদেশি, পৃথিবীর প্রান্তে প্রান্তে যায় শেখ মুজিব জিয়া বলো, ছাতায়ও চিনবে না, কিন্তু সাইদি বললে গোটা পৃথিবী তাক লেগে যায়, ঠিক কিনা? জোরে এখন কোরআনের পাখি, সারা পৃথিবীতে আন্তর্জাতিক তার নাম হলো এখন কোরআনের পাখি। যেই কথাগুলি বলতো জানি না কোন তবকার বুজুর্গ এসেছিল, সবগুলি কথা বলে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, ভালো মানুষ, সুস্থ মানুষ, তাকে হাসপাতালে নিয়ে যাবে। আমরা দেখলাম কাশিমপুর কারাগারের 6 তলা থেকে মামুনুল হক সাহেবরা, আমরা যদিও বয়সটা 80 পার হয়ে গেছে, কিন্তু উনি সক্ষম, শক্ত, মজবুত, আলহামদুলিল্লাহ। কোন ব্যক্তির সাপোর্ট ছাড়া লোকটা গাড়িতে উঠলো, কেউ ধরা লাগলো। যেই লোকটা মুস্কি হাসি হেসে সকাল 8টায় কারো সাপোর্টার ধরা ছাড়া গাড়িতে উঠে গেল, রাত 8টায় জেলখানায় খবর এলো সাইদি সবার দুনিয়াতে নাই, তখনই আমরা বুঝলাম শেখ হাসিনা এটা ইয়াজিদের কাণ্ড করে ফেলেছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমি জেলখানা থেকে বের হয়ে বলছি, যেই চোখের পানি আমি দেখেছি, এই চোখের পানি আলেমদের আর তাহাজ্জুদের সেজদার মোকাবেলা করতে পারবে না। 4000 খতম কোরআন শরীফ পড়ছে আলেমরা 2.5 বছরে জেলখানায়, 3000 নফল রোজা রেখেছে। আমি বেশ কয়জনকে জানি 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস একটানা নফল রোজা রাখছে জেলখানায়। গর্বের জন্য বলছি না, আমাদেরকে হত্যার চেষ্টা হয়েছে জেলখানায়, তারপরেও এই ভাঙ্গা শরীর নিয়ে আমি একটানা 9 মাস নফল রোজা রেখেছি। জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি বলেছিলাম শেখ হাসিনাকে
তাহাজ্জুদের যে সেজদা আলেমরা দিত আর জেলখানা ভূমিকম্পের মতো রাতে কাঁপতো তাদের জিকির আর আল্লাহু আকবারের আওয়াজ, যে আপনি ওই চোখের পানি আর তাহাজ্জুদের সেজদার মোকাবেলা করতে পারবেন না। তাই দেখা গেল আলেমদের চোখের পানি এটা আগুনে পরিণত হয়ে হাসিনার গদি পোড়ায়া ছাই করে দিল, ঠিক কিনা? আরেকটা বিষয় এখানে আমি বলবো, আজকে জমিদারি ভাব দেখায় এক একজন ক্ষমতায় আসার জন্য উম্মাদার পাগল হয়ে গেছে। এত সস্তা না, গাছ লাগাবে একজন আর বুপে তেল দিয়া ফল খাবেন আরেকজন। বাংলাদেশ এবার এটা হবে না, ঠিক কিনা? ধরে কম শেখ হাসিনাকে তাড়াবার কাজে আলেমদের জেল জুলুমার চোখের পানি আর কলিজার টুকরা হীরা খণ্ড স্কুল কলেজ ইউনিভার্সিটি আর মাদ্রাসার ছাত্রদের বুকের তাজা রক্ত ছাড়া কোন নেতা নেত্রীর 2 পয়সার কোনো অবদান নাই হাসিনা তাড়াবার কাছে। সুতরাং এবার দেশ চালাবে ওলামায়ে কেরাম, আর দেশ চালানো শিখাইয়া যাবো আমাদের কলিজার টুকরা ছাত্রদেরকে। মাঝখানে কাউকে নেতাগিরি করতে দেব না, ঠিক কিনা? জোরে কও। যারা গাছ লাগিয়েছে তারা ফেল খাবে। আপনার কোন ছাতা বাজা আপনারা পারতেন দেখছি তো, বালুর ট্রাকটা পর্যন্ত সরাইতে পারেন নাই, ঠিক কিনা? জোরে কও। সুতরাং সাবধান, ওলামায়ে কেরামকে বাইপাস করে এবার কেউ ক্ষমতায় যেতে পারবে না। এবার বাংলাদেশের ক্ষমতার নিয়ন্ত্রক হবে দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা আলেম ওলামা, ঠিক কিনা? জোরে কও। কে বলেন ঠিক না? ইনশাল্লাহ বলেন। নিজেরাও গু খাওয়া ছাড়েন। 54 বছর বেঈমান বদমাশ টাউট বাটপার খুনি সন্ত্রাসী লম্পট তাদেরকে রাষ্ট্রনায়ক বানিয়ে আমরা ঠকার মতো ঠকেছি। এবারের স্লোগানটাই হবে 1947 আমাদের স্লোগান ছিল ইংরেজ খেদা। 1952 সালে জাতির স্লোগান ছিল এক দফা এক দাবি রাষ্ট্রভাষা বাংলা চাই। 1971 সালে স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবার বাংলাদেশের 26-এর নির্বাচনে স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা। কোরআন হাদিস ছাড়া কোন নীতিতে দেশ চালাইতে দেব না। আর আল্লাহ আল্লাহ আলেম ওলামা ছাড়া লালটু বল্টু বেঈমান বাটপারদের কার এমপি মন্ত্রী হতে দেব না, ঠিক কিনা? কারা রাজি? তো হাত তোলে আল্লাহু আকবার বলে দেখান। এই নারায়ে তাকবীর বলে আওয়াজ দিয়ে দেখান। পীর সাহেব চরমোনাই বাংলাদেশ একটা হেদায়েতি বংশ, তারা মারামারি কাটাকাটি নাই, ঠিক কিনা? তাদের জন্ম যেন কোরআনের বাতাসের ভিতরে। দল কইরা নেতা ফুটাইয়া সেই সকল পীর মাশায়েখদেরকে দলীয় স্বার্থে আঘাত লাগাতে এই টেন্ডেন্সি তো হাসিনার ছিল। আমার লোকেরা চুরি করবে, চোর বলা যাবে না। আমার লোকেরা ডাকাতি করবে, ডাকাত বলা যাবে না। আমার লোকেরা খুন করবে, খুনি বলা যাবে না। হাসিনার টেন্ডেন্সি মানুষের তেমন ছিল না? আপনারাও একই পথে হাঁটবেন। আমরা চান্দাবাজি করে জাতির কলিজা ছিঁড়া খাবো, আমরা খুন করে নিজের দলের লোকই 1-150 মেরে ফেলবো। এতে ফয়জুল করিমের কি যায় আসে? উনি মাথা ঘামায় কেন? মাথা ঘামানো না, লিখে রাখো, ফয়জুল করিমের হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। বুঝবা 50-54 বছরে কার পেটে কতটুকুন হারাম আছে। চরমোনার শাইখে চরমা ফয়জুল করিমের চিনো না, পেটে পারাদা নাকদা বাইর করবে 54 বছরের আকাম কাম, ঠিক কিনা? ধরে অপেক্ষা করো কি আসতেছে। ইসলামী সরকার হবে বাংলাদেশে, বাংলাদেশে ইসলামী সরকার হবে ইনশাআল্লাহ। জোরে কর, এই কোরআনের সরকার হবে এবার বাংলাদেশে ইনশাআল্লাহ। আমার ভাইরা, কি জুলুমের কথা! একজন চুরি করবে, আরেকজন চোরকে চোর বলতে পারবে না। ডাকাতি করবে, ডাকাতকে ডাকাত বলা যাবে না। চাঁদাবাজি করবে, চাঁদাবাজকে চাঁদাবাজ বলা যাবে না। এটা বাংলাদেশের হবে না। বাংলাদেশ আফগানিস্তানের মতো ইনশাআল্লাহ এবার আমরা বুজুর্গ আল্লাহ ওয়ালা দেখে রাষ্ট্র ক্ষমতায় বসাবো। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমি ভূমিকা এতগুলি কথা কেন বললাম? আপনাদের একটা সুসংবাদ দিলাম, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসছে। কি আশ্চর্য কথা! শেখ হাসিনা 16 বছর তাহাজ্জুদ পড়ে পালিয়ে চলে গেছে, ঠিক কিনা? প্রায় বলতো আমাকে নেত্রী নামাজ পড়ে। শামীম ওসমানকে আমি প্রত্যেক রাত্রে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। শয়তান কি আর গাছে ধরে? তাহাজ্জুদ সর্বোচ্চ 8 রাকাত, এই শয়তানে বলে 80 রাকাত পড়ে। আমার ভাইয়েরা, একদল
16 বছর তাহাজ্জুদ করে পালিয়ে চলে গেছে, আরেক দল 16 বছরের এমন লম্বা রোজা রাখছে, এখন ইফতার করতে পাগল হয়ে গেছে। কি বলেন ঠিক না? কিন্তু মনে রেখো, এই ইফতার নসিবে জুটবে না ইনশাআল্লাহ। জোরে কন। এই আপনার নুন্দা ভাত খান না চট্টগ্রাম? বাংলাদেশের ইউনিভার্সিটিগুলির নির্বাচনী ফলাফলে বুঝতে পারতেছেন না বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, ঠিক কিনা? জোরে কন। এটা গণ্ডমূর্খ হলো বুঝে এবার ইসলাম। তাই আপনাদেরকে স্লোগান শিক্ষা দিয়েছি। 47 আমাদের বাপদাদারা স্লোগান দিয়েছে ইংরেজ খেদাতে ইংরেজ খেদাও। 52 সালে আমাদের বাপদাদারা স্লোগান দিয়েছে এক দফায় এক দাবি, রাষ্ট্রভাষা বাংলা চাই। 71 সালে আমাদের বাপদাদারা স্লোগান দিয়েছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবার বাংলাদেশের স্লোগান হবে নির্বাচনে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা, ঠিক কিনা? এখন অর্থাৎ কোরআন হাদিস ছাড়া বাংলাদেশের কিছু চালাইতে দেব না। আর আল্লাহওয়ালা দিনদার এমন আলেমদেরকে এমপি মন্ত্রী বানাবো। বাংলাদেশের বঙ্গভবনে এমন এক ব্যক্তিকে রাষ্ট্রপতির চেয়ারে বসায় দেব, সেজদা দেবে ঢাকার বঙ্গভবনে, আর খবর হবে আল্লাহ পাকের আরশ। কারা এমন আল্লাহওয়ালাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে চান? আরেকবার হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দেন। আরো জোরে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। একটা বিষয় আমার পছন্দ হয়েছে, আপনারা এবার কোরআনী শাসন চান, ঠিক কিনা? কিন্তু একটা বিষয় পছন্দ হলেই তো আমি কথা বলবো না। আর একটা বিষয় আমার আছে, বলছি না টু কন্ডিশন। আমার বক্তৃতা শুনতে হলে 2টা শর্ত। সেকেন্ড কন্ডিশন হলো আহা, যে রসুল রাস্তা দিয়ে হেঁটে গেলে, একটু ঘেমে গেলে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছের ডাল তারে বাতাস করা শুরু করে দিত। সেই নবীজিকে 1 কোটি টাকা নগদ পুরস্কার দেব যদি বীর চট্টলার এই ফটিকছড়ির কোন মায়ের সন্তান থেকে দাঁড়িয়ে বলতে পারো এমন একটা সরকারের নাম, হুজুর অমুক সরকার যখন বাংলাদেশ চালিয়েছিল তখন নবীজিকে কেউ গালি দেয় নাই, তোমার কান্ডা ধরে এখনই প্রমাণ করে দেব নাম সহ ওই সরকার আমলে কে গালি দিয়েছিল, ঠিক কিনা? মনে রেখো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম রাষ্ট্রনায়ক শেখ মুজিব, তার আমলে নবীজিকে গালি দিল দাউদ হায়দার, শয়তান ভণ্ড বেয়াদব, বিশ্ব বেয়াদব। কবি দাউদ হায়দার, মামুনুল হক সাহেবের বাবা, বাংলাদেশের ইমাম বুখারী, নাম তার আল্লামা আজিজুল হক, ঠিক কিনা বলে? শেখুল হাদিস আজিজুল হক সাহেব তার উস্তাদ হাফিজ হুজুর দুইজনে স্বাক্ষর করে স্মারকলিপি দিলেন শেখ মুজিবকে, যে দাউদ হায়দার নবীজিকে গালি দিয়েছে, আপনি তার বিচার করেন, ফাঁসি দেন। শেখ মুজিব তার বিচার করে নাই। আসলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের আমলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর আহমদ শরীফ বলল, দেয়ার ইজ নো গড, মোহাম্মদ ইজ ব্যাড লিডার। কোন আল্লাহ খোদা নাই, মোহাম্মদ খারাপ নেতা। বিসমিল্লাহর জিয়াউর রহমান যদি অরিজিনাল বিসমিল্লাহ বিশ্বাসী হতেন, আমার আপনার ইমান তো এই, কেউ যদি আমার আপনার সামনে নবীজিকে গালি দেয়, ওর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা? ধরে কর, আপনার সামনে কেউ যদি নবীজিকে গালি দেয়, ওর জিহ্বাটা টেনে ছিঁড়তে কারা রাজি? হাত তোলে আল্লাহু আকবার বলে দেখা। আর জোরে একটু আল্লাহু আকবার বললেন। আমি তো 26 বছর আগে প্রচুর লোক দেখে গেলাম। 42 বছর আমি মাইকের সামনে ছাত্র জীবন থেকে কথা বলি। আমার মনে পড়ে না গতকালকের প্যান্ডেলটার 4 ভাগের 1 ভাগ আজকে, ওইটা ভরা। আর ছোট্ট একটা প্যান্ডেলে এত অল্প লোক নিয়ে আমি 40 বছরের কোথায় মঞ্চে বসেছি, আমার মনে পড়ে না। এরপরে বাবা যদি একটু আওয়াজ না করেন তাহলে কথা বলা যাবে না, ঠিক কিনা? আওয়াজ এমন দিবেন, হুজুর আমরা অল্প নয়, ফেরেশতা আছে 70,000, আমরাও আছি 70,000, ঠিক কিনা? তবে না কথা বলা যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, জিয়াউর রহমানের আমলে আহমদ শরীফ আল্লাহ খোদা সম্বাদ দিয়ে দিল, জিয়া তার বিচার করেন না। এরপরে আসলেন এরশাদ সাহেব, ওনার আমলে কবির চৌধুরী শামসুর রহমান বলল, ঢাকায় যে ফজরের আজান হয় হাজার হাজার মসজিদে, আমার কাছে কুত্তার ঘেউ ঘেউয়ের মতো লাগে। ফটিকছড়ির মুসলমানরা ফতোয়া দেন, কেউ যদি ফজরের আজানকে কুকুরের ঘেউ ঘেউর সাথে তুলনা করে, সে মুসলমান না কাফের? এই জবান খুলবেন, আওয়াজ দিবেন, মুসলমান না কাফের? এরশাদ তার বিচার করে নাই, আমরা বিচার চেয়েছিলাম। এরপর 1991 সালে লেডিস প্রাইম মিনিস্টার, মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রথম হলো বেগম খালেদা জিয়া। ব্যক্তিগতভাবেই মহিলা বড় ভালো মানুষ, বাংলার ঐতিহ্যবাহী ভালো ভদ্র নারী, কোনো সন্দেহ নাই। যেটা ওয়াদা করবে সেটা পালন করে, ছয় সাইর করতে জানে না শেখ হাসিনার মতো।
কিন্তু তিনি মহিলা প্রধানমন্ত্রী হইলেন 1991 সালে। আহারে, তার আমলে তাসলিমা নাসরিন নামে নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা বিশ্ববেশ্যা। এই বেয়াদব, আমি কলকাতায় তফসির মাহফিল করতে যা দেখে এসেছি। এখনো কলকাতার ধর্মতলায় গেলে দেখবেন টিপু সুলতান মসজিদের 22 গজ দূরে দি স্টেটসম্যান ইংরেজি পত্রিকার অফিস, ওই ভারতীয় পত্রিকার অফিসে তাসলিমা ইন্টারভিউ দিতে যেতে সাংবাদিক সম্মেলনে আমি জীবনে চিত্র ভুলবো না, যেই ছবি ভারতীয় আনন্দবাজার পত্রিকায় দেখেছি। আল্লাহর কোরআনটা খুলে চতুর্থ পারা থেকে সূরা নিসার একটা আয়াত, একটা পাতা টান্দা ছিঁড়ে তাসলিমা জুতা দিয়া পাড়া দিয়ে ধরেছে। আল্লাহ, আর বলেছিল মুসলমানদের খোদায় এই আয়াতে নারী নির্যাতন করেছে। নাউজুবিল্লাহ বলে সারা বাংলাদেশ উত্তাল তরঙ্গ হলো আন্দোলনে, ঠিক কিনা বলে? এমন কোন জেলা থানা মসজিদ নাই যেখান থেকে তাসলিমার বিরুদ্ধে মিছিল বের হয় নাই 90-এর দশকে, ঠিক কিনা বলে? বৃহত্তর মোমেন শাহীর কিশোরগঞ্জের স্কুলের ছাত্র শহীদ আরমান বুকের তাজা রক্ত দিল তাসলিমা বিরোধী আন্দোলনে, ঠিক কিনা? শহীদ হয়ে গেল আরমান। খালেদা জিয়া ভয় পাইয়া গেলেন, নতুন প্রধানমন্ত্রী, আগে পাশে কিছু জানেন না। তাড়াতাড়ি তাসলিমাকে হাত মোজা পা মোজা বোরকা পরাইয়া এয়ারপোর্টে এনে রাতের অন্ধকারে বিদেশে পাচার করে দিল। খালেদা জিয়াও কোরআনের শত্রু তাসলিমার বিচার করলো না, ঠিক কিনা? এরপরে এমন এক বরকতময় প্রধানমন্ত্রীর আবির্ভাব হলো, আসমান থেকে মনে হয় যেন কোনো রাবিয়া বস্তি নাজেল হয়েছেন, ঠিক কিনা? উনি একটানা 16 বছর এমন কেরামতি দেখাইলেন যেই কেরামতি আব্দুল কাদের জিলানীরও নাই। ভোট ছাড়াই প্রধানমন্ত্রী হয়ে যায়, ঠিক কিনা? আবার পরে সবাই মাথায় হাত টাত বুলাইয়া বিএনপি চরমনাই টরমনাই সবাইকে রাজি করছে, আপনারা 18 সালের ভোটে আসেন, আমি ভালো হয়ে গেছি, আর ভোট চুরি করবো না, আপনারা যেমনি চাইবেন এমনি হবে। তো পিসাব চরমনাই সহ সব ইসলামী দল মনে করছে যাকে একটা মানুষ তো তওবা করলে ভালো হইতেও পারে, মনে হয় আর ভোট চুরি করবে না। এই পাম্পুম দিয়া সব দল 18 সালে নির্বাচনে নামাইয়া, নির্বাচন যেদিন তার আগের রাত্রে তাহাজ্জুদের সময় ভোট শেষ, ঠিক কিনা জোরে কর? ডক্টর কামালের মতো নাস্তিক কয় এটা কি হইল, ফজরের আগে ভোট শেষ হয়ে গেল, কয় এটা আমার কেরামতি, ঠিক কিনা? আমার ভাইরা, প্রথমবার 14 সালে কোন দল আসবে না, কেউ গেল না। ওনার দলের 154 জন বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হয়ে গেল। আচ্ছা আপনারা বলেন, বিয়ে শাদী ছাড়া যদি একজন নারী পুরুষের মিলনে বাচ্চা হয়, ওইটা কি বাচ্চা হয়? হারামজাদা না হালাল জাদা? আর সবাই মুখ করে হারামজাদা না হালাল জাদা? বিয়ে ছাড়া বাচ্চা হইলে যদি বাচ্চা হারামজাদা হয়, ভোট ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি এমপি হয়ে যায়, এটাও হারামজাদা এমপি হয়। ভোট ছাড়া কেউ প্রধানমন্ত্রী, এটাও হারামজাদা প্রধানমন্ত্রী হয়, ঠিক কিনা তোরা কর? আমার ভাইরা, এমন কেরামতি দেখাইলেন, আহারে, তার আমলে শাহবাগের মোড়ে 1-2 জন না, শত শত নাস্তিকরা আল্লাহ, খোদা, নবী, রসুল কাউরে বাদ দিল না, এমন অপমান করলো, ঠিক কিনা? আমি এই মুহূর্তে বলবো, আমি এই মুহূর্তে লন্ডন হাইড পার্কে বক্তৃতা করছি না, এই মুহূর্তে আমি ভুটানের ঝর্ণা মসজিদে তাফসীর মাহফিলে কথা বলছি না, এই মুহূর্তে আমি পাকিস্তানের করাচির গুলশান মসজিদ চত্বরে তাফসীর মাহফিলে কথা বলছি না, এই মুহূর্তে আমি সৌদি আরবের আল বাহা আল হাজরা দাল্লা কোম্পানির শ্রমিকদেরকে নিয়ে তাফসীর মাহফিলে কথা বলছি না, এই মুহূর্তে আমি কথা বলছি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এর ট্র্যাডিশনালি ঐতিহ্যবাহী জেলা বীর চট্টলার, দক্ষিণ উত্তর চট্টলার ফটিকছড়িতে ধর্মপুরের ইমানদার মুসলমানের সামনে, ঠিক কিনা জোরে কর? অল্প কথায় বুঝা গেল আমি আমার দেশের বাংলাদেশি মুসলমান নিয়ে কথা বলছি, ঠিক না? এই বাংলাদেশ শোন, বাংলাদেশ কপাল পোড়া বাংলাদেশ, অনেক অর্জন তোমাদের আছে, কিন্তু 2টা কলঙ্ক তোমাদের কপালে লেখা। যদি এদেশের কোন পীর ফকির হও, তার কপালে 2টা কালো কলঙ্ক লেখা। এক, এই দেশে 54 বছরে সব সরকারের আমলে নবীজিরে গালি দিল, কোন সরকার বিচার করলো না, তোমরা বিচার করাইতে পারলা না, ঠিক কিনা? এটা কলঙ্ক, কি বলেন, ঠিক না? আরেকটা কলঙ্ক আর ব্যর্থতা তোমাদের বাংলাদেশ, ভালো করে মনে রাখবা। 1 কোটি টাকা খরচ করলো তুমি, আগামীকাল তোমাদের এই মঞ্চে কথাগুলি বলার জন্য আমি সময় দিতে পারবো না।
আমার ওয়াদা যেখানে সেখানে ছুটতে হবে উল্কার গতিতে। আর আমরা এখন প্রতিদিন রাতে মাহফিল, দিনে 5টা 6টা পথসভা, জনসভা, তারপর উলামা সম্মেলনে বক্তৃতা করে 30 লক্ষ নবী প্রেমিক তৈরি করেছি। আল্লাহ চাহে তো আজকে শনিবার না, আগামী শনিবার অর্থাৎ শুক্রবার 14 তারিখ রাতেই সারা বাংলাদেশ থেকে 1 কেজি চিড়ার 1 কেজি গুড় নিয়ে মানুষ ঢাকায় রওনা করবে। সোহরাওয়ার্দী উদ্যানে মক্কা মদিনার ইমাম সহ পৃথিবীর সব দেশের বড় বড় আলেমরা আসবে। ফজর থেকে 2টা পর্যন্ত সম্মেলন চলবে। এর মধ্যে যদি ইউনূস সাহেব 2টা প্রজ্ঞাপন টেলিভিশনে ভাষণ দিয়ে জারি না করেন, 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি বাংলাদেশে করতে পারবে না তারা। চিৎকার করে সাপোর্ট দিবেন, জবাব দেবেন। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলিবে তারা। আল্লাহর নবীরে গালি দিলে তার ফাঁসি হোক, এটা কি ধর্মপুরের লোকেরা চায়? 1টা নয় 2টা হাত উঁচু করে দেখিয়ে দিতে হবে কারা কারা চায়। আল্লাহ তুমি হাতগুলির খবর মদিনায় পাঠায় দাও, জোরে কোন আমিন। আমার ভাইরা, 1 কেজি চিড়ার 1 কেজি গুড়, আমি তো একটু পরে খতমে নবুয়তের আলোচনায় যাচ্ছি। এই ধর্মপুরের যুবকরা আমার হৃদয় স্পন্দন, আমার কলিজার টুকরা। তা না হলে কিন্তু এখন তো বয়স কমে না, 60 বছরের কাছে চলে আসছে। এখন কি সেই 28 বছরের হুঙ্কার দিয়ে ঘন্টার পরে ঘন্টা কথা বলতে পারবো? হ্যাঁ পারি। আল্লাহ দিয়েছেন। হাসিনা চেয়েছিল আমার মামুন হকের কণ্ঠটা যেন বন্ধ হয়ে যায়, আর কোমরটার এমন ক্ষতি করে দেব এরা যেন চেয়ারে বসে কথা বলতে না পারে। জেল থেকে বেরোয়ার পরে স্টেজে ধরে উঠাইতে হতো, 10 মিনিটের বেশি চেয়ারে বসে থাকা যেত না। আমি বললাম যে বড় বড় 10টা মাহফিলে আমার কথা বলাও, নিজে নিজে কোমর ভালো হয়ে যাবে। এমন ভালো হয়েছে এখন হাসিনার থামাইতে পারেন। আলহামদুলিল্লাহ জোরে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, সেজন্য আপনাদেরকে বলছি, আরেকটা কলঙ্ক কি জানে? এই যে বাংলাদেশ, এই সোনার বাংলা, এই হাজিগাজির বাংলা, পীর ফকিরের বাংলা, লজ্জা হয় না তোমাদেরকে গান গাইতে? পীরাউলিয়ার বাংলাদেশ, পীর ফকিরের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ রে, ওলি আল্লাহ রে। যেই দেশে 54 বছরে খুনিকে তোমরা রাষ্ট্রপতি বানিয়েছ, আত্মস্বীকৃত খুনি, নিজে খুন করে নিজে আবার অহংকার করে বলে নিজের বিরোধী দলীয় নেতা সিরাজ শিকদার, জাসদের নেতা, তাকে খুন করে শেখ মুজিব বুক ফুলাইয়া পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে, মানে স্পিকার, আজ সিরাজ শিকদার কোথায়? এমনি তো ওনার গলাটা কলা গাছের মতো মোটা, বাঁশের মতো শক্ত, ঠিক কিনা? আজ সিরাজ শিকদার কোথায়? আচ্ছা আপনারা বলেন বাবা, আমি কিন্তু মরা সাপ মারি না। এই ছাতা মাতার বিরুদ্ধে তো দল ক্ষমতা থাকতে বলতাম আর জেল খাটতাম, ঠিক না? যেইটা জীবনে আসবে না, এই 3 দিন পরে যেটার ফাঁসির রায় হয়ে যাবে, এই ছাতা মাতা নিয়ে মরা সাপ নুরানি মারে না, জিন্দা জাত সাপ মারবো, ঠিক কিনা জোরে কর? ওইটা মরে গেছে, এখন নতুন করে একটা সাপ আবার মাথা তুলতে চাইছে। এটা শুধু মাথা ভাঙবো না, মাথা ভাঙবো, কোমর ভাঙবো, মাটিতে দাফন করে দাও ইনশাআল্লাহ, জোরে কর। এই দেশে এবার আমাদের হক বেশি, আমরা রক্ত দিয়েছি, জেল কেটেছি। কেউ বছরের পর বছর জেল কাটে না, আলেমরা কেটেছে। আর রক্ত দিয়েছে আমার এই কলিজার টুকরাই ছোট ছোট কচি কাঁচা স্কুল কলেজ ইউনিভার্সিটির বাচ্চাগুলি। এই রক্ত আর লাশ যারা দিয়েছে তারা চালাবে দেশ, ঠিক কিনা তোরা? বলছিলাম তোমাদের কলঙ্কটা কি? একটা কলঙ্ক তো হলো আমার ভাইয়েরা, নবীজির বিচার আমরা করাইতে পারি নাই কোনো শত্রুর, কি বলেন ঠিক না? আরেকটা কলঙ্ক হলো আইলে বলদের দল। কাঁঠাল গাছে কাঁঠাল হবে, এটাই স্বাভাবিক কথা। আম গাছে আম হবে, স্বাভাবিক কথা না? কিন্তু মুসলমানের দেশ বাংলাদেশ, 54 বছরে এই কপাল পড়া মুসলমান খুনি, আত্মস্বীকৃত খুনির রাষ্ট্রপতি বানিয়েছ। আত্মস্বীকৃত লম্পট এরশাদ, ঠিক কিনা? 9 বছর ক্ষমতা রেখেছে, ক্ষমতা হারায় 5 বছর জেল খেটে আসছে। সমাবেশ হলো, স্টেজে বসছে ওই তার বান্ধবী যার সাথে অবৈধ পরকীয়া সম্পর্ক, জিনা, ওই কোনায় বসে আছে। বারবার ওদিকে তাকায়, বারবার ওদিকে তাকায়। সাংবাদিকরা কয়, স্যার এখনো ভুলতে পারেন নাই? কি যে কও, 14 বছরের সম্পর্ক ভোলা যায়? হালাল স্ত্রী রওশন ঘরে থাকতে যদি ওই পরকীয়া নারীটাকে বলে যে 14 বছরের সম্পর্ক ভোলা যায়, এটা আত্মস্বীকৃত লম্পট, ঠিক কিনা যারা কয়? যারা যে বলতেছো তারাই কিন্তু তারা 9 বছর রাষ্ট্রপতি রেখেছো। তাহলে খুনি রাষ্ট্রপতি বানিয়েছ, লম্পট রাষ্ট্রপতি বানিয়েছ, গমচোর রাষ্ট্রপতি বানিয়েছেন। কপাল পোড়া জাতি,
54 বছরে একজন আল্লাহওয়ালা আলেমকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাতে পারো নাই, এটা তোমাদের সবচেয়ে বড় কলঙ্কর ব্যর্থতা, ঠিক কিনা? এই কলঙ্ক আর পাপ মোচন হবে না, একটা কাজ করলে মোচন হবে। আফগানিস্তানের তালেবানরা 40 বছর দুইটা পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করে, 40 বছর, কত বছর যুদ্ধ? 40 বছর আফগান জনগণ লড়েছে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে। সর্বশেষ আমেরিকাকে তাড়াবার পরে আফগান তালেবান কমান্ডাররা বসলো বৈঠকে, এবার তো সরকার করতে হবে, আমেরিকাকে তাড়িয়ে দিলাম, পালিয়ে চলে গেল। সরকার গড়তে যাই আমরা কোনো রাজবংশের লোক আনবো না, কোনো প্রিন্স আনবো না। আমাদের বাংলাদেশে যেমন জিয়া পরিবার, মুজিব পরিবার আছে না? এই গু খাইতে খাইতে একটা পরিবার ফেল করলে আরেকটা পরিবারের কাছে যায় জাতি গু খায়, ঠিক কিনা? জোরে কর। আফগানিস্তানে কি জিয়া পরিবার, মুজিব পরিবারের মতো সম্মানিত কোনো রাজপরিবার নাই? কিচ্ছু জানো না, ইউ আর ইলিটারেট, তুমি মূর্খ, তুমি আনকালচার, পৃথিবীর ইতিহাস কিচ্ছু জানো না। চলে যাও আফগানে। এখনো বাদশাহ আমানুল্লাহর পরিবারকে এত সম্মান করে আফগানিরা, 100 জিয়া পরিবারকে সেই মর্যাদা কেউ দেয় না, ঠিক কিনা? যাও বাদশাহ জহিরের পরিবারে, এমন প্রভাবশালী বাদশাহ পরিবার, রাজ পরিবার, আমার ভাই 100 শেখ মুজিবের পরিবারও তার সমান হবে না। সেখানেও তো রাজ পরিবার আছে, কিন্তু তালেবানরা আমেরিকাকে তাড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে এবার কোন প্রিন্স যুবরাজকে রাষ্ট্র ক্ষমতায় বসাবো না। আমরা 40 বছরের মধ্যে 20 বছর তো আমেরিকার প্রতি যুদ্ধ করলাম, কত লাশ গেল, কত রক্ত গেল। সারা আফগানিস্তানের সবচেয়ে বড় আলেমকে, বুজুর্গকে, কে মাটিতে সেজদা দিলে আরশ কাঁপতে থাকে, ওই লোকটাকে খুঁজে বের করো, তাকে বানাবো আফগানিস্তানের রাষ্ট্রনায়ক। আমরাও আর কোন রাজ পরিবারের কাছে যাব না, মুহাক্কিক আলেম খুঁজে বের করবো, ঠিক কিনা? জোরে কও, কে বলেন ঠিক না? খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল এমন একটা লোক, নাম তার মোল্লা হেবাতুল্লাহ আখুন্দুজাদা, এ জমানার জিন্দা আব্দুল কাদের জেলানী। চরমনার পিসা বুজুরের চেয়ে আরো বেশি মুরিদ তার, আফগানিস্তানের 100 কোটির উপরে তার পার্সোনাল মুরিদ। এত বড় আলেম, আমাদের দেওবন্দি মাসলাকের আলেম, রাষ্ট্রপ্রধান হওয়ার পরও প্রতিদিন 2 ঘন্টা বুখারী শরীফ পড়ায়, বাকি সময় রাষ্ট্রের দায়িত্ব পালন করে। এ জাতি, তোমাদের এই পোড়া কপালে এই পবিত্রতা লাগবে কিনা আমি জানি না। লাগবে যদি এখন থেকে 2 রাকাত নফল নামাজ সালাতুল হাজত পড়ে দোয়া করি, আল্লাহ এই 2 রাকাতের বিনিময়ে সওয়াব চাই না, আমার দেশটা যেন ওমরের শাসনের মতো হয়ে যায়, ওইরকম একটা সরকার দাও, ঠিক কিনা? জানেন এমন একটা লোককে আফগান তালেবানরা রাষ্ট্রনায়ক বানালেন। তিনি প্রথম দিনে ঘোষণায় বললেন, আফগানের লোকেরা শোনো, আমাকে যদি আমিরুল মুমিনিন বানাতে চাও, আমি আমেরিকার তেল পরা দিয়ে আফগান চালাবো না, রাশিয়ার পানি পরা দিয়ে চালাবো না। আমাকে রাষ্ট্রপ্রধান বানাতে হলে এই আফগানিস্তান চলবে আল্লাহর হুকুম, নবীর তরিকায়। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আফগানিস্তানের লোকের এমন এক আল্লাহওয়ালা রাষ্ট্রনায়ক পেয়ে গেলেন, তার আমিরুল মুমিনিন বানালেন। আমিরুল মুমিনিন হয়ে যখন টেলিভিশনে প্রথম ভাষণ জাতির উদ্দেশ্যে দিলেন, উনি যখন বললেন আল্লাহর কোরআন আর নবীর তরিকা ছাড়া আমার দেশ চলবে না, আল্লাহ এত খুশি হয়ে গেছে যেন জিব্রাইলকে ডেকে বলছে, জিব্রাইল রে, আফগানিস্তানের রাষ্ট্রনায়ক মোল্লা হেবাতুল্লাহর বক্তব্য থেকে আমার বন্ধু মুহাম্মদের শিষ্য ওমরের বক্তব্যের ঘেরান পাওয়া যায়। জিব্রাইল, মোল্লা হেবাতুল্লাহ যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার দেশ আমার হুকুম, আমার নবীর তরিকা ছাড়া চালাবে না, ওর দেশের মাটিতে নোটিশ জারি করে দাও। আমি আল্লাহ ওই আফগানির জিম্মাদারি নিজের হাতে নিয়ে নিলাম। আর আল্লাহ যদি কোনো রাষ্ট্র আর জনগণের জিম্মাদারি নেয়, এই জমিনে এমন ক্ষমতা নাই তাদের সাথে পেরে উঠতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইরা, কি হয়েছে জানো? আল্লাহর হুকুম, নবীর তরিকায় চলবে দেশ। আমেরিকা কত ধমক দিল, পাত্তাও দিল না, ঠিক কিনা বলেন তালেবান নেতারা, ঠিক না? এর ফলশ্রুতিতে কি হয়েছে? আফগানিস্তানে কালকে চলে যাও, আমার আল্লাহর এমন নিয়ামত নাজিল হয়ে গেছে। 4 বছর আগে যখন তালেবানরা ক্ষমতায় ছিল না, 4 বছর আগে যেই ডালিম বাগানে ডালিম হতো, কি বলা হয় আপনার, ডালিম হতো, আনার হতো মাত্র 3 মণ। 4 বছরের কোরআনের শাসনে ওই বাগানে ডালিম হয় এখন 30 মণ। যে আঙ্গুর বাগানে আঙ্গুর হতো 100 টন,
এখন এই 4 বছর পরে কোরআনী শাসনের বরকতে ওই বাগানে আঙ্গুর হয় 1000 টন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এমন এক আল্লাহর ওলিকে আফগানের লোকেরা রাষ্ট্রপ্রধান বানিয়েছে। তোমার এই ধর্মপুরে যে স্কুল মাঠ দেখতে পাচ্ছ, পাশে যে বিভিন্ন জায়গা জমি ধান চাষ করেন আপনারা, কারো ক্ষেতের উপর দিয়ে যদি মোল্লা হেবাতুল্লাহ হেঁটে যায়, পরের বছর তার ক্ষেতে ফসল ডবল হইয়া যায়। আল্লাহু আকবার। এমন একটা লোককে তারা রাষ্ট্রপ্রধান বানিয়েছে। তাই কি হয়েছে জানো? এখন তথ্যটা পেলে তোমার মন চাবে একটা জুতা হাতে নেই, জুতার তলায় পায়খানা লাগাই, পায়খানা লাগাইয়া এই 54 বছর আমার দেশ যারা শাসন করছে ওদের 2 গালে 2টার তলায় পায়খানা লাগা জুতার বাড়ি দেই। ঠিক কিনা জোরে? সেই তথ্যটা কি জানো? এই বাংলাদেশ জানো? তুমি বাংলাদেশের 1 লাখ টাকা নিয়ে আফগানিস্তানের বর্ডারে যাও, হ্যাঁ, একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে, ইসলামী আমারও তো একটু দেখার দরকার, কি বলেন ঠিক না? তুমি পর্যটক বেড়াতে গেলে, যাওয়ার পরে তুমি বর্ডারে যায় যদি মানি চেঞ্জার কোনো দোকানকে বলো, ভাই তোমার আফগানিস্তানে তো আমার বাংলাদেশের টাকা চলবে না, বাস ভাড়া দিতে হবে, খেতে হবে, হোটেলে থাকতে হবে, ঠিক না? তা আমার এই বাংলাদেশি 1 লাখ টাকা নিয়ে আমি কয় টাকা পাবো? তোমার আফগানি টাকা দাও। এভাবেই তো টাকা আমরা পাল্টাপাল্টি করে বিদেশে ভ্রমণ করি, কি বলেন ঠিক না? সৌদি আরব গেলে আমরা রিয়াল নিয়ে যাই, কারণ সেখানে যদি বাংলাদেশের 1000 টাকার নোটও দেন, দোকানদার বলবে খালেদা বাররা, হাসিনা বাররা, খালেদা হাসিনার লোক পালাও, দোকান থেকে বাইরে, ওই 7 নোট আমরা নেই না। ঠিক আছে, আমি নিজে দেখেছি এক দোকানে মহিলারা যায়, বাংলাদেশের অভ্যাস, কাপড় দেখে আর আরবি টারবি কিচ্ছু বুঝে না, তো শুধু কত কত, বাংলা দোকান ভাই কত কত, 2বার 3বার বলার পর ওই আরবের দোকানদার এমন রাগ হইছে, যাইয়া সামনে কয় কত কত কত, খালেদা বাররা, হাসিনা বাররা, খালেদা হাসিনার লোক বাইরো, আমার দোকানকে বাইরো। আপনি যদি আফগানের বর্ডারে যাই বলেন, ভাই আমি বাংলাদেশে 1 লাখ টাকা নিয়ে আসছি, তোমার দেশ দেখতে এসছি, আমাকে আফগানি টাকা দাও, জানো 40 বছরের যুদ্ধ বিধ্বস্তটা মাত্র এই কি বলে 4 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশটার কি সোনা বানায় ফেলছে। তোমারে মাত্র 70,000 টাকা দেবে, তোমার মাথায় হাত দিবা। হায় হায়, আমরা 54 বছর আগে স্বাধীন হইলাম, আমাদের টাকার চেয়ে মাত্র 4 বছর আগে স্বাধীন হয়ে তাদের টাকার দাম বেড়ে গেল কেন? রাষ্ট্রনায়ক বলেছে আমার দেশ চলবে আল্লাহর হুকুম, নবীর তরিকায়, সেজন্য আল্লাহ পাক খনিজ সম্পদ আফগানকে ভাসায় দিয়েছে। কত খনিজ সম্পদ জানো? কত বড় আল্লাহর ওলি রাষ্ট্রনায়ক! 5টায় 25 হেলিকপ্টার, 20 জন ক্যাবিনেট মন্ত্রী, 10 জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে মোল্লা হেবাতুল্লাহ খুন্দজাদা চলে গেলেন আফগানিস্তানের উত্তরের প্রদেশ মাজারি শরীফের বামিয়াম পাহাড়ের পাদদেশে। হেলিকপ্টারগুলি অবতরণ করলো। হেলিকপ্টার থেকে রাষ্ট্রনায়ক নামার পরই যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। 20 জন মন্ত্রী তারাও নামাজে দাঁড়িয়ে গেলেন। আফগানিস্তানটা ফটিকছড়ি যতটা বড় এতটুকুনি তো আফগানিস্তানটা, কি বলেন ঠিক না? একটা থানার সমান না? চট্টগ্রামের সমান নাকি? বলতিয়ার গাছে ধরে। মনে রেখো, 6টা বাংলাদেশ এক জায়গায় করলে যত বড় হবে অতটা বড় আফগানিস্তান। আমাদের দেশে 54 বছরে দেখলাম যারাই ক্ষমতা আসছে 74-75 জন মন্ত্রী বানায়। উপমন্ত্রী, মূল মন্ত্রী, সাইড মন্ত্রী, পচা মন্ত্রী, খারাপ মন্ত্রী, ছাগল মন্ত্রী, গরু মন্ত্রী, মাছ মন্ত্রী, মুরগি মন্ত্রী। এরপরে আবার শেখ হাসিনার আমলে রেল ভবনের টাকা চুরি করে ধরা খাইছে মালাউনের বাচ্চা সুরঞ্জিত সেনগুপ্ত। এরে কয় আপনার আর অফিস করা লাগবে না, হাসিনা বাদ দিবে। ইন্ডিয়া কয় সাবধান, হ্যাঁ অফিস করতে না দাও, কিন্তু এরে কিন্তু বেতন দিতে হবে, ঠিক কিনা বলেন? তাকে বেতন দিল এবং মন্ত্রী রেখে দিল। আমরা নাম রাখছি উজিরে খামাখা। উজিরে কারো কাজ নাই কাম নাই, মাস গেলে বেতন নেয়। কিন্তু আফগানিস্তানের এত বড় রাষ্ট্র, আল্লাহু আকবার বলেন, মাত্র 30 জন মন্ত্রী। সুবহানাল্লাহ বলেন, কয়জন? মাত্র 30 জন মন্ত্রী। আরো তথ্য নিবা, এই 30 জন মন্ত্রীর ভিতরে 28 জন হলো কোরআনের আলেম। আল্লাহু আকবার। আরো তথ্য নিবা, কপাল পোড়া বাংলাদেশ। 30 জন মন্ত্রীর ভিতরে 20 জন ক্যাবিনেট মন্ত্রী, মানে সিনিয়র মন্ত্রী। এই 20 জন বড় মন্ত্রী এক একটা কাবুল শহরের বড় বড় মসজিদের খতিব। আল্লাহু আকবার কি বলবেন না? আল্লাহু আকবার বলা যায় না? হারাম খেতে খেতে, হারাম দেখতে দেখতে তোমার আমার কলজা, গুর্দা, চামড়া, গোশত সব ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেজন্যই কোরআন শুধু স্টেজ। আমরা আপনি কি কথা বলেন? এদিকে খেয়াল করে শুনে হাত পা নাড়ান কেন? কার মাহফিলে বসছেন খবর আছে? খামোশ, আগে শুনবে, চুপ, পরে কি বলার বলবেন। একটা হলে ছোটখাটো মাহফিলে বসি না, সাহস কতবার হাত দেখায়। খবর রাখো,
শেখ হাসিনাকে যে জেল থেকে বের হয়ে বলেছিল আপনি আর আপনার বোন এতিম মানুষ, জায়গা জমি নাই, আমাকে মিথ্যা মামলা জেল খাটাইলেন, আমার মামলা যদি প্রমাণ করতে পারেন আপনি আমার জন্মস্থান মুন্সিগঞ্জের বিক্রমপুরে পদ্মা সেতু করেছেন, কিন্তু পদ্মা সেতুর গোড়ায় 1 ইঞ্চি জায়গাও নাই, আমি কোটিপতি শিল্পপতি না, মুন্সিগঞ্জের লোক হিসাবে বাপ দাদার ওয়ারিশ সূত্রে সম্পত্তি 1 প্লটে 6 বিঘা 186%। আমি হাসিনাকে বলেছিলাম আমার মামলা যদি সত্য প্রমাণ করে দিতে পারো, তোমার 1 বিঘা, তোমার ছোট বোন রেহানার 1 বিঘা দেখো পদ্মার পারে সিঙ্গাপুরের মতো বাড়ি বানায় থাকবা। আর যদি আমার মামলা প্রমাণ করতে না পারেন, সরি বলুন হুজুর, ভুল হয়ে গেছে, দিস ইজ মিস্টেক, ঠিক কিনা বলেন? আমরা আসলে অন্যায় করে জেল খাটায় ফেলেছি। আমি সেই ব্যক্তি, আমার কাছ থেকে আমার মামলাও প্রমাণ করলো না, জমিও বুঝে নিল না, ঠিক কিনা জোরে বলে? সাবধান, ভালো করে বুঝো, এই দেশটা ঘুণে ধরে ধ্বংস করে ফেলেছে। সিদ্ধান্ত নিয়ে জেলখানা থেকে বের হয়েছি, এবার আমার বাংলাদেশ হবে ওমরের সেই মদিনার দেশ, ঠিক কিনা জোরে কর? এবার আমার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, 20 জন ক্যাবিনেট মন্ত্রী, মোল্লা হেবাতুল্লাহ হলেন আমিরুল মুমিনিন, তিনি গোটা রাষ্ট্রের একচ্ছ হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রধান নির্বাহী। আল্লাহু আকবার বলে যায় নামাজে 2 রাকাত করে নামাজ পড়তেছেন, মন্ত্রীরাও পড়ে, প্রধানমন্ত্রীও পড়ে। 2 রাকাত নামাজের পরে মন্ত্রীরা এইভাবে যার যার পকেট থেকে তসবিহ বের করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মন্ত্রীরা তসবিহ তাহলিল পড়ে, আর তাদের দলনেতা যিনি আমিরুল মুমিনিন, উনি যায় নামাজে চুপচাপ চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের আরশের সাথে লাইন লাগাই দিয়েছে। 20 মিনিট কিচ্ছু কয় না, আধা ঘন্টা মোল্লা হেবাতুল্লাহ মুখ খোলে না। 32 মিনিট পার হওয়ার পর হঠাৎ করে তিনি অজদের হালতে যায় নামাজ থেকে সোজা হয়ে বলছে, এই ইঞ্জিনিয়াররা কোথায়? হুজুর, এই তো আমরা এখানে আছি। এখানে মাটি খোঁড়ো। মাটি খনন করে পেয়ে গেছে সোনার খনি। এই জাতি, যেই দেশে রাষ্ট্রনায়কের মাটির নিচের খনিজ সম্পদ খুঁজতে টেকনোলজি লাগে না, যন্ত্রপাতি লাগে না, চোখ বন্ধ করে মোরাকাবার হালতে দেখতে পায় আল্লাহ পাক কোন জায়গায় কি সম্পদ দিয়েছেন, ওই জাতিকে পৃথিবীর কেউ আর দাবায় রাখতে পারবে না, ঠিক কিনা যারা কন? আমার ভাইরা, আল্লামা মামুনুল হক সাহেব তিনি আফগানিস্তানে গেলেন তালেবান সরকারের আমন্ত্রণে। আমাদের দেশের 60 জন বুজুর্গ আলেম তার সাথে গেল। এখন মামুনুল হক যেখানে যায় সেখানেই লাল কার্পেট বিছাইয়া দেয়, আর আফগান পাগড়ি তারা মাথায় পেঁচাইয়া দেয়। আর কি করে, মামুনুল হক যেখানে যায় সেখানে সবাই দেখতে পায় তাদের বিদেশ মন্ত্রী মোল্লা আকিব আমির মুত্তাকি, তাদের প্রতিরক্ষা মন্ত্রী সমস্ত অস্ত্র যার হাতে, মোল্লা ওমরের ছেলে। এই সমস্ত মন্ত্রীদের পাশে দাঁড়াইলে মামুনুল হকরে দেখা যায় মনে হয় হ্যাগো দেশের এক সাইজের লোক, ঠিক কিনা কয়? মামুনুল হক শেখ মুজিবের চেয়ে 1.5 ইঞ্চি উঁচা, 5 লাখ লোকের মাঝে হাঁটলেও মাথাটা ঠিক মতো দেখা যায়, ঠিক কিনা জোরে কর? এইটা দেখা বাংলাদেশের কতগুলি নাস্তিক মুক্তাদার, কত সাবেক মন্ত্রী টন্ত্রীরা মামুনুল হক বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না, মামুনুল হক আফগানিস্তানে তো সম্মান কেন দিল? আর সব দিল, কিন্তু আফগান পাগড়িটা মাথায় পেঁচাই দিল। তাহলে কি মামুনুল হক বাংলাদেশের? মামুনুল হকরে চিনো না, ওয়েট করো, ইনশাআল্লাহ নির্বাচনের পরে দেখবা মামুনুল হক কারে কয়, ঠিক কিনা জোরে কয়? কে বলেন ঠিক না? আজকে আল্লাহ পাক তার গতিরে এমন রূপ দিয়েছেন, প্রশাসনে, সেনাবাহিনীতে, পুলিশে, যেখানে মামুনুল হক হাজির সব মানে এলোমেলো হয়ে যায়। আল্লাহু আকবার বলে। এটা আল্লাহর দান। কার দান? আল্লাহ তারে তালেবানদের মতো 6 ফিট লম্বা সাইজ এই জন্যই বানাইছে। ওইটা তালেবান দিয়া করছি, আর বাংলাদেশটা তোমারে আমি কিছু দিয়ে করবো, এই জন্য তোমার সাইজ সমান করে দিলাম, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা আরেক জায়গায় গেছেন, মোল্লা হেবাদাই ইঞ্জিনিয়াররা এখানে মাটি খনন করলেন, পেয়ে গেছে তামার খনি। আরেক জায়গায় যায় বলছে মাটি খনন করো, আহা পেয়ে গেছে অ্যালুমিনিয়ামের খনি। কেন টাকার দাম এত বেশি হলো 4 বছরে জানো? এরপরে মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার ধারণা যে আমাদের প্রতিষ্ঠাতা আমির আল্লাহর কুতুব মোল্লা ওমর, ঠিক কিনা জোরে কর? উনি যেই কি বলা হয় কান্দাহার প্রদেশে তার জন্ম, খোস নদীর পাশে তার বাড়ি, আমাদের পদ্মা মেঘনা যমুনার মতো বিশাল নদী। মোল্লা ওমর শিশুকাল থেকেই 3 বছর বয়সে বাবাকে হারিয়ে এতিম হয়েছেন।
ওই নদীতে তিনি গোসল করতেন। বর্তমান আমিরের আর রাষ্ট্রনায়কের ধারণা এত বড় আল্লাহর কুতুব আমাদের আমির, উনি যেই নদীতে গোসল করতেন গায়ের ঘাম ময়লা যেই নদীর পানির সাথে মিশে যেত, ওই নদীর পারে আল্লাহ কিছু দেবে না, হতে পারে না। ইঞ্জিনিয়াররা নদীর পার খনন করো, খনন করে পেয়ে গেছে এমন তেলের খনি যা সৌদি আরবে নাই। তাই দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এই সবগুলি রাষ্ট্রের চেয়ে এখন আফগানিস্তানের টাকার দাম বেশি, শুধু কোরআনী শাসনের বরকতে। ঠিক কিনা জোরে কর? আর যা খনিজ সম্পদ পেয়েছে তা যদি উঠায়া ব্যবহার শুরু করে, আমেরিকার দাদাগিরি শেষ হয়ে যাবে। $10 দিয়ে আমেরিকার আফগানিস্তানের 1 টাকা কিনতে হবে, ওই দিন ওসিরি আসছে ইনশাল্লাহ। জোরে কর। এটা হলো কোরআনী শাসনের বরকত। I can challenge not only Bangladesh, all countries of the world, side to side and corner to corner, all over of the world, east to west, west to east, north to south, south to north, বিশ্বকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, তোমরা বাংলাদেশি নাগরিক, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, তোমরা কাগজে লিখে রাখবা। যদি তোমরা সিদ্ধান্ত নাও 54 বছর শেখ মুজিব, জিয়া, খালেদা, হাসিনা, এরশাদ, সাত্তার, কত নেতা বদলাইলাম, আমাদের টাকার মান কমে, ইজ্জতের দাম কমে, আমাদের জীবনের মূল্য কমে, এইবার আমরা 10 বছর আল্লাহওয়ালা আলেম ওলামা দিয়ে দেশ চালাবো, তাদেরকে মন্ত্রী পরিষদ গঠন করব, 10টা বছর ইসলামী দলগুলির হাতে আর আলেমদের হাতে ক্ষমতা দিয়ে দেখো, খোদার কসম সিঙ্গাপুর, সৌদি আরবের চেয়ে ধনী রাষ্ট্র হবে আমার বাংলাদেশ। ঠিক কিনা তো রাখা? আর চরিত্রগতভাবে কি হবে জানো? আজকেও বাবা এমন সুরের দেশ, আমি প্লেনে এসছি, আমার গাড়িতে সব মালামাল ঢাকায়, আমি যেহেতু ঔষধপত্র কিছু খেতে হয়, এগুলো আনতে হবে, একটা ছোট ব্যাগ নিয়ে আমার এই আত্মবিশ্বাসটা হয় না, আমি যে ব্যাগটা এখানে রেখে এয়ারপোর্টের ভিতরে একটু এস্তেঞ্জা করব, পেশাবে যাব, ওই ব্যাগটা নিয়ে ঝুলায় রাখতে হয় চোখের সামনে, এত কুজাতি আমরা। ঠিক কিনা? আমি যে রেখে ওয়েটিং রুমে রেখে ব্যাগটা আমি এস্তেঞ্জায় যাব, ভরসা হয় না যদি ব্যাগটা কেউ চুরি করে নিয়ে যায়। কি বলেন ঠিক না? তো ইনশাআল্লাহ এই কোরআনের তাফসীর মাহফিল তোমরা কায়েম করেছো, এই কোরআনী সরকার যদি হয়, 10টা বছর যদি দেশটা কোরআন দিয়ে চালানো যায়, আল্লাহু আকবার, 10 লাখ টাকা ব্যাংক থেকে উঠায়া বালিশের পরিবর্তে টাকার বস্তা মাথায় দিয়ে দরজা খুলে ঘুমাবে। ডাকাতি তো দূরের কথা, চুরি তো দূরের কথা, তোমার মাথার নিচে টাকা না আলুর বস্তা কেউ তাকায় দেখবে না, এমন ইমানদার জনগণ হবে। ঠিক কিনা? তাই ইসলামী শাসন কারা চাই? হাত তোলে, আল্লাহু আকবার বলে দেখায়। আলহামদুলিল্লাহ। 2 নম্বর বিষয়টা পছন্দ হইলেই আমি আমার কথা শুরু করি। হুজুর আলহামদুলিল্লাহ, আপনি তো সেই যে 10টার কাছাকাছি বসলেন, নাকি একটু আগে বসলাম 10টার, এখন তো 11টা, 1 ঘন্টাই গেল ভূমিকায়, তাহলে তো 7 ঘন্টা বলবেন না বাবা, সেই সুযোগ নাই, সেই সময় দিতে পারবো না। প্রতিদিন আমাকে পাখির মৃত্যুতে এই বিমানে, এই গাড়িতে, প্রত্যেক জায়গায় প্রতিদিন 2টা-3টা মাহফিলে কথা বলতে হয়। কখনো কখনো আমি আয়াতে ঢুকলে সর্বোচ্চ 20 মিনিট কথা বলে আপনাদেরকে মোনাজাত দিয়ে বিদায় দিয়ে দেব। এত তাড়াতাড়ি কাছাকাছি এসে গেছি। দীর্ঘ 26 বছর পরে ধর্মপুরে এসে আমি বুঝলাম আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। ধর্মপুরের মানুষ 26 বছর আগে যেমন আল্লাহ রসুলের পক্ষে ছিল, আজও তার আল্লাহ রসুলের পক্ষেই রয়ে গেছে। ঠিক কিনা জোরে কর? এই জন্য আপনারা আমার অন্তরের দোয়া পাইলেন, আপনারা পাশ করেছেন। আমরা ইসলামী শাসন চাই, আল্লাহর হুকুম নবীর তরিকায় দেশ চালাতে চাই, আর নবীজিকে গালি দিতেছে যারা, তাদের ফাঁসির আইনের বিচার চাই। ঠিক কিনা জোরে কর? বাস 2টা জিনিস পছন্দ হয়ে গেল।